কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে যেভাবে শ্রীমদ্ ভগবত গীতা উপদেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ভগবান তার প্রিয় সখা উদ্ধবকে ভাগবত জ্ঞান দিয়েছিলেন, ভাগবতের উপদেশ দিয়েছিলেন। শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দুটি আলাদা। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান মিশ্রিত ভক্তির উপদেশ দিয়েছেন অর্জুনকে, আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে ভাগবত ধর্ম বর্ণন করেছেন। ভক্ত চূড়ামণি উদ্ধবকে যে সকল তত্ত্বকথা উপদেশ দিয়েছিলেন, কিন্তু এই সমস্ত তত্ত্বকথা একটু ঘুরিয়ে প্রভু বলেছিলেন। অর্জুনকে যেভাবে বলেছেন সেইভাবে নয়, একটু ঘুরিয়ে বলেছিলেন। অর্থাৎ জ্ঞানশূন্য ভক্তি কারণ হলো জ্ঞান মিশ্রিত ভক্তি হইতে জ্ঞানশূন্য ভক্তি শ্রেষ্ঠ। অতএব একথা বলা যায় যে যেখানে গীতার সাম্রাজ্য শেষ, সেখান থেকে ভাগবতের সাম্রাজ্য শুরু হয়েছে। গীতার সাম্রাজ্য যেখানে শেষ, কথাটা লক্ষ্য রাখবেন, যেখানে গীতার সাম্রাজ্য শেষ সেখান থেকে ভাগবতের সাম্রাজ্য শুরু হয়েছে। নিষ্কাম কর্ম, স্বধর্ম পালন, সর্বভূতে ভগবত দর্শন, ভগবানে আত্মসমর্পণ ইত্যাদি কথা গীতায় লিখে গিয়েছেন, তাই না, বলে গিয়েছেন। ঠিক তেমনিভাবে এই সমস্ত সার কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও লিখিত আছে। তাছাড়া আরও কিছু ভাগবতে বলা আছে যা গীতার মধ্যে নেই। যেমন ধরেন 5টি মুখ্য ভাবের কথা ভাগবতে দেওয়া আছে। আমাদের হলো 12টি রস, 12টি ভাব, তার মধ্যে গৌণ হলো 7টা আর মুখ্য হলো 5টা। এই 5টা মুখ্য ভাবের কথা ভাগবতে বর্ণন করেছেন। কিভাবে? শান্ত, দাস্য, সৌক্য, বাৎসল্য এবং মধুর ভাব। শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, যুবাদি লীলা বা লাদিনী শক্তি মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কথা, এমনকি কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা ইত্যাদি কিন্তু গীতাতে আপনি পাবেন না, কিন্তু ভাগবতে সেইগুলা পাবেন। যদিও এই কলিযুগে মহাপ্রভু না আসতেন, তাহলে আমরা এই পুরাণের কাহিনী পুরাণই নিহিত থেকে যেত। আমরা কখনো রাধা ভাব, রাধা প্রেম, রাধা দাস্য, গোপী প্রেম, ব্রজের রাগানুগা ভক্তি এই সমস্ত কিছুই জানতাম না। শ্রী বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। মহাপ্রভু এসে আমাদেরকে এই রাধা তত্ত্ব দিয়ে গেছেন, রাধার মহিমার কথা বলে গিয়েছেন। তাই চৈতন্যদেব অর্থাৎ মহাপ্রভু যদি না আসতেন, তাহলে আমরা এত সহজে এত সরলভাবে রাগানুগা ভক্তি জানতে পারতাম না, বুঝতে পারতাম না। শ্রী চৈতন্যদেবের প্রসাদে আমরা উপযুক্ত শিক্ষা, উপযুক্ত দীক্ষা, উপযুক্ত ভগবত ভজনের রাস্তা আমরা জানতে পেরেছি। গৌরীয় বৈষ্ণবগণের পূর্বরস শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই জন্য মহাজনগণ কি বলেন?
যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে, আমি কেমনে ধরিতাম রে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেমর সসীমা, শ্রী রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানাইত কে গো, জগতে জানাইত কে, আর জগতে জানাইত কে। মহাপ্রভুজি না আসতেন আমরা এত সহজে রাধা ভাব, ব্রজ ভাব, গৌর কিছুই জানতে পারতাম না। এই জন্য আমাদের মহাজনগণ বলছেন, মহাপ্রভুর পথ, মহাপ্রভুর মত যদি ধরে চলতে পারো তবেই তোমরা কলির ভবসাগর পার হতে পারবে। মহাপ্রভু আমাদের বাঙালি সমাজে এসেছেন, এটা আমাদের বাঙালিদের গৌরব। ভগবান আমাদের বাঙালির ঘরে জন্ম নিয়েছেন, আবির্ভাব হয়েছেন, প্রকট হয়েছেন, লীলা করেছেন, এটা একটা বাঙালির গৌরব। শ্রীচৈতন্য মহাপ্রভু গীতা জ্ঞান দিয়েছেন, গীতার জ্ঞান মিশ্রিত ভক্তিমার্গকে আবার বাহ্য তিনি বলেছেন। বাহ্য বলেছেন কেন? জ্ঞান শূন্য ভক্তি, ব্রজের যে রাগানুগা ভক্তি, এটি সর্বশ্রেষ্ঠ ভক্তি। এই জন্য যখন রায় রামানন্দ সংবাদ আলোচনা হয়েছিল মহাপ্রভুর সঙ্গে গোদাবরী নদীর তটে দক্ষিণ ভারতে, তখন মুক্তির লক্ষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেক প্রসঙ্গ তিনি তুলে ধরেছিলেন। তো মহাপ্রভু বলতেন কি, এহ বাহ্য আগে কহবার, আবার আরেকটা তুলতেন, বলতেন এহ বাহ্য আগে কহবার। এইভাবে করতে করতে যখন ভাগবতে এসে ঢুকলেন, হ্যাঁ এহ হয়, এহ হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবার ব্যাপারটা বুঝতে পারলেন। গীতার জ্ঞান মিশ্রিত ভক্তিমার্গ দিকে বাহ্য বলেছেন, কারণ ব্রজের ভাবের প্রাধান্যতা আছে, ব্রজের ভাবের প্রাধান্যতা গৌরী ও বৈষ্ণব ধর্মের মধ্যে আছে। তাই গোস্বামীগণের গ্রন্থাদি জ্ঞান এবং কর্মবর্জিত ভক্তিকে উত্তম রূপে আখ্যা দেওয়া হয়েছে, কারণ ব্রজের ভাব জ্ঞান কর্ম আসে না, জ্ঞান কর্মশূন্য ব্রজগোপীদের ভাব ছিল। অন্য অবিলাসিতা শূন্য জ্ঞান কর্মানাবৃতম আনুকূলেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। উত্তম ভক্তি কাকে বলা হয়? উত্তম ভক্তির লক্ষণ কি? বলছেন, অন্য অবিলাস ছাড়ি, জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। অনন্য ভক্তি তাকেই বলা হয় যিনি এক দেবা এক সেবা নিয়ে পড়ে আছেন, তিনি হলেন অনন্য ভক্ত। আচ্ছা, তাহলে কর্মের কথা বাদ দিয়ে দিলেন, তাহলে কর্ম বলতে আমরা কি বুঝি? সাধারণত নিত্য এবং নৈমিত্তিক যে কাজ করি এটি তো কর্ম। নিত্য নৈমিত্তিক কর্ম, দেবদেবীর পূজা অর্চনা ইত্যাদির কথাই কর্মকাণ্ড বলা আছে। আচ্ছা, জ্ঞানকাণ্ড বলতে কি বোঝা যায়? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বলছেন কেবল বিষের ভাণ্ড। তাহলে জ্ঞানকাণ্ড কি? জীব আর ঈশ্বরের অভেদকে ব্রহ্ম জ্ঞান বলে।
কেহ বলেন জীব আর ঈশ্বর অভেদ, কেহ বলেন জীব আর ঈশ্বরে ভেদ আছে। কেউ ভেদাভেদ জ্ঞান করেন, কেউ অভেদ জ্ঞান করেন, কেউ ভেদ জ্ঞান করেন। এইভাবে মিশ্রভাবে আমরা বেশ কয়েকজনের কয়েকটি সিদ্ধান্ত দেখতে পাই। কেউ দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, আর কেউ দ্বৈতাদ্বৈতবাদ, কেউ বা শূন্যবাদ। এখন প্রতিটি সম্প্রদায়ের আচার্য তার কাছে ভগবান সমতুল্য। প্রতিটি সম্প্রদায়ই তার নিজ নিজ আচার্যের কথা মেনে চলেন। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা তাহলে কি করব? আমরা কোন রাস্তা ধরব? তুমি বলবে হ্যাঁ আমার আচার্যের কথা ঠিক, উনি বলবেন আমার আচার্যের কথা ঠিক, উনি বলেন আমার আচার্যের কথা ঠিক, আমার গুরুর কথা ঠিক, অথচ মিল নেই। একজনে দ্বৈতবাদ, একজনে অদ্বৈতবাদ, একজনে দ্বৈত অদ্বৈতবাদ, একজনের শূন্যবাদ। চাইরো আচার্যের কথা তো এক নয়, এক জায়গায় তো মিল খাচ্ছে না। তা আমার মতো সাধারণ ব্যক্তি যেহেতু বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে, আমি কোন মতটা ধরবো, কোন পথটা ধরবো, কার মত ধরবো, কার পথ ধরবো, কার চিন্তা করবো? তখন ব্যাসদেব বললেন, তোমার কারু মত পথ দেখতে হবে না, সোজা তুমি ভাগবত দেখো। সোজা তুমি ভাগবত দেখো। ভাগবতের মধ্যে সব দেওয়া আছে, তোমার বাইরে খুঁজতে হবে না। এই যে বহু মত, বহু পথ নিয়ে অত ঝগড়াঝাটি, দলাদলি হচ্ছে, এই জন্য বলছেন ভাগবত দেখো, ভাগবত দেখো। তাহলেই তুমি বুঝতে পারবে যে প্রকৃত মত কোনটি, প্রকৃত মত পথ কোনটি। এর জন্য মহাপ্রভু আমাদেরকে কৃপা করে এই বৃন্দাবনের রাগানুগা ভজন দিয়ে গেছেন। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধুপথে যায়। এই জন্য বৈষ্ণবদেরকে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড থেকে দূরে থাকার কথা বলছেন। একমাত্র ভগবত ভজন করো, ভগবত নাম করো, ভগবতের প্রসাদে গ্রহণ করো, আর ভগবত ভক্তের সঙ্গ করো। কর্মী ভক্তের সঙ্গ করতে যাইও না, জ্ঞানী ভক্তের সঙ্গ করতে যাইও না। কেন বললেন? কর্মী জ্ঞানী মিছা ভক্ত না হইও তার অনুরক্ত, শুদ্ধ ভজনে করো মন। ভজনের মধ্যেও নানা রকমের ঝামেলা আছে, তাই বলছেন শুদ্ধ ভজনে করো মন। এখন কথা হলো, শুদ্ধ ভজন আমরা পাবো কোথায়, কার কাছে পাবো শুদ্ধ ভজন? বললেন বৃন্দাবনের ব্রজজনার যেই মত, তাতে হও অনুগত, এই তো পরম তত্ত্ব সার। শ্রীধাম বৃন্দাবনে যেই মত, সেই মতটাই তুমি আশ্রয় করো, সেই মত পালন করো, সেই মত পথ অনুসারে তুমি চলো, তুমি ভজন করো, তুমি অনায়াসে ভগবত প্রাপ্ত করতে পারবে। মহাপ্রভু ভক্তিহীন জ্ঞান মার্গ, ভক্তিহীন কর্ম মার্গকে সম্পূর্ণভাবে পরিহার করেছেন। প্রেমভক্তি এবং হরিনাম প্রচার করেছেন তাই এই যুগে। এই জন্য এই যুগে হলো হরিনাম সংকীর্তন। মহাপ্রভু আমাদেরকে এই কলিযুগে এসে হরিনাম মহামন্ত্র রূপে এই 16 নাম 32 অক্ষর দিয়ে গিয়েছেন এবং বললেন এই হরিনাম জপনীয় এবং কীর্তনীয়। হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন, শ্রী হরির
ধ্যান করুন। এই হরি নামের যে প্রকৃত অর্থ সেটি অবগত হন, সেই লীলাকে স্মরণ করুন, সেই লীলাকে ধ্যান করুন। এটি কলির যুগের তারক ব্রহ্ম নাম। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছেন ভগবানকে পেতে গেলে ভক্তি মার্গ আশ্রয় করতে হবে, তবে ভগবানকে পাওয়া যায়। সবাই কি ভগবানকে পাবে? বলছেন না। 4 ধরনের মানুষ আছে, তারা কোনোদিন ভগবানকে পায় না, পাবেও না। সেই 4 ধরনের লোকের কথা কোথায় বলেছেন? গীতার 7 অধ্যায় 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকেতে লেখা আছে। কি লেখা আছে? ন মাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিত জ্ঞানা আসুর ভাবমাশ্রিতা। তাহলে 1 নম্বর হলো কি? যারা পাপপরায়ণ, দিন রাত পাপ করে যাচ্ছে, তারা কখন ভগবান পাবে না। 2 নম্বর, যাহারা বিবেকহীন, নরাধম, দেখতে মানুষের আকার কিন্তু পশুর মতন তার আচরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা কিছু। তাই যারা বিবেকহীন নরাধম, তারা ভগবান পাবে না। 3 নম্বর, যাদের জ্ঞান মায়ার দ্বারা হরণ হয়ে গেছে, অপহরিত হয়ে গেছে, অর্থাৎ অত্যন্ত দর্প, অত্যন্ত দম্ভ, অত্যন্ত অভিমান, অত্যন্ত ক্রোধ তাদের মধ্যে, মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহরিত হয়ে গেছে। মানে আমি আমার, এছাড়া আর কিছুই নেই তাদের মধ্যে, তারা কখনো ভগবান পায় না। আর কারা ভগবান পায় না? বলে যারা অসুর ভাব প্রাপ্ত হয়ে গেছে, আসরিক ভাবাপূর্ণ, তাদের কথাবার্তা, চলাফেরা, খাওয়া দাওয়া সব অসুরের মতন আসরিক। বলছেন তারাও কখনো ভগবানকে পায় না। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতাতে। একটা কথা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, গীতা কোনো সাম্প্রদায়িক বিষয়ে ধর্ম গ্রন্থ নয়। গীতার উক্ত উপদেশগুলি জাতি ধর্ম নির্বিশেষ সকলেই গ্রহণ করতে পারেন। শুধু যে সনাতন ধর্মাবলম্বীরা গীতা পাঠ করে এমন নয়, অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন জ্ঞান অর্জন করার জন্য। এখান থেকে জ্ঞান নেয়। শ্রী গীতা উক্ত ধর্মকে সঠিক ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। বিশুদ্ধভাবে ধর্মের ব্যাখ্যা করতে পারে তেমন মানুষও বর্তমানে বড় বিরল। সব সাজানো গুজানো ব্যাখ্যা চলছে অধিকাংশ। বর্তমানে অনেক পাঠকদের, নতুন পাঠকদের আবির্ভাব হয়েছে। তাদের ব্যাখ্যা যখন শুনবেন তখন দেখবেন পূর্ব মহাজনগণ যেভাবে গীতার ব্যাখ্যা করেছেন এখন তার সঙ্গে কোনো মিল নেই। তারা যা বলে সব ধর্মের অপব্যাখ্যা করে যাচ্ছে, ধর্মের প্রকৃত ব্যাখ্যাকে না করে অপব্যাখ্যা করে যাচ্ছে। একমাত্র সাত্ত্বিক বৈষ্ণব যারা, সাত্ত্বিক মহাপুরুষ মহাত্মা যারা, তাদের সঙ্গে বসে যদি গীতা পাঠ শ্রবণ করেন ঠিক গীতার অর্থ আপনি জানতে পারবেন, ঠিক গীতার অর্থ আপনি বুঝতে পারবেন। গীতা আমাদের একটা ধর্মগ্রন্থ, তাই না? আচ্ছা, এখন যদি প্রশ্ন করি ধর্ম কাকে বলা হয়, ধর্ম শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, ধর্মের পরিভাষা কি, আমরা অনেকেই ঠিক উত্তর দিতে পারবো না।
আমরা খালি ধর্ম ধর্ম করে লাফালাফি করতেছি, ফালাফালি করি। প্রত্যেকের কাছে তার নিজের ধর্মটা বড়, প্রত্যেকের কাছে। এই পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে ওটা তার জন্মগত ধর্ম। যে ধর্মে যে জন্মগ্রহণ করেছে। ধর্ম মানে কি? কোথাতে শব্দ উৎপন্ন হয়েছে? ধৃ যুক্ত মন প্রত্যয় লেগে ধৃ ধাতু অর্থ হলো ধারণ করা। যাকে ধারণ করলে আর চ্যুত হইতে হয় না, পতিত হইতে হয় না, নরকে যেতে হয় না, নিম্নগামী হইতে হয় না, তাকে বলা হয়েছে ধর্ম। ধৃ মানে ধারণ করা। তাহলে ধৃ ধাতুর উত্তরে মন প্রত্যয় যুক্ত হয়েছে। যাহা ধারণ করলে ইহলোকে সুখ, পরলোকে শান্তি লাভ করতে পারবেন, তাহার নাম হলো ধর্ম। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্মের নামে অনেক কিছু চলছে, চলে যাচ্ছে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের নামে। কিন্তু বিচার করলে দেখবেন এইগুলি অধর্মের বন্ধু, ধর্ম নয়। অধর্মের বন্ধু 5 জন। অধর্মের 5টা শাখা আছে। উপধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম, অনুধর্ম, পরধর্ম, এগুলাকে অধর্মের বন্ধু বলা হয়েছে। বাস্তবে এগুলি ধর্ম নহেন। তাই ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই ভাগবত ধর্ম শিক্ষা দিয়ে গিয়েছেন এবং এটা অন্য সবাইকে জানিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিলেন উদ্ধবের উপরে। উদ্ধব বদ্রীনাথে গিয়ে সমস্ত মুনি ঋষিদের কাছে বললেন, তারা তারপরে সব শিষ্যদেরকে বলতে বলতে এইভাবে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মহাপুরুষদের প্রদত্ত শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। পুরুষদিগের চিহ্ন সম্বন্ধে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন। মহাপুরুষকে তো চিনতে হবে, তার কথা যে শুনবো। অদৃষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণ এব চ নির্মমো নিরহংকারিস সমো দুঃখ সুখ স্বামী সন্তুষ্টং সততং যোগী যতত মাম ধীর নিশ্চয় মজ্জাপ্রীত মনির্বুদ্ধিয়ং মদ্ভক্ত সমে প্রিয়া। মহৎ ব্যক্তিকে চিনার উপায় শ্রীমদ্ ভগবত গীতার 12 অধ্যায় 13 নম্বর আর 14 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। চিনবেন কেমন করে আপনি মহৎ ব্যক্তিকে, মহাপুরুষদেরকে? চিনার উপায় ভগবান বলছেন, যে আমার প্রকৃত ভক্ত সে সর্বভূতে দ্বেষ শূন্য, অর্থাৎ তিনি কাউকে হিংসা করেন না, কাউকে ঘৃণা করেন না, সবার প্রতি মিত্র ভাবাপূর্ণ, সবাইকে আপন মনে করে, সবাইকে মিত্র ভাব করে, সবার প্রতি করুণা বর্ষণ করে, বুঝেছেন? সবার প্রতি মায়া মমতা আছে। তিনি যত বড় সাধক হোক না কেন, কিন্তু মনের মধ্যে কোনো অহংকার নাই, কোনো অভিমান নাই। যে ডাকে তার কাছে যাচ্ছেন, যে যা বলছে তাই শুনছেন। সুখে দুঃখে সমচিত্তা, সুখ দুঃখ দুটাই তিনার কাছে সমান, সামঞ্জস্যী, ক্ষমাবান, সর্বদা সন্তুষ্ট, সর্বদাই ভগবত চিন্তায় লীন থাকেন। ইন্দ্রিয়গুলোকে সংযম করেছেন, দৃঢ় নিশ্চয়ভাবে অবস্থান করেন। ভগবানেতে মন, বুদ্ধি, আত্মা, ইন্দ্রিয়, দেহ, গেহ সব অর্পণ করে দিয়েছেন। আমার বলতে কিছুই নাই এমন। এই রকম ব্যক্তি
ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। আর এই রকম ব্যক্তি হলো মহাপুরুষ। গীতার 14 অধ্যায়ের 23-24 নম্বর শ্লোকেও এই কথাই আপনি দেখতে পাবেন। যেমন 13-14 পেয়েছেন, ঠিক তেমনিভাবে 23-24-এও দেওয়া আছে। মহাপুরুষগণের লক্ষণের কথা বর্ণন করেছেন। মহাপুরুষগণ ধর্ম রক্ষা করার জন্যই তারা ধর্ম প্রচার করেন। নিজ কার্য নাই তবু যায় পরের ঘর, ধর্ম রক্ষা করে তারাও কর্ম করে যাচ্ছেন। তারা এমন এমন কর্মের উপদেশ দিয়েছেন যে সমস্ত কর্ম করলেই তোমার ধর্ম উৎপন্ন হয়ে যাবে। এমন কিছু কর্ম আছে যে কর্মটা করলেই ওটাও তোমার ধর্ম হয়ে গেল। কর্ম তো হলোই, প্লাস তোমার ধর্ম হয়ে গেল, বলেছেন। আবার কিছু কিছু কর্ম আছে করলে পরে অধর্ম উৎপত্তি হয়ে যায়। সাধুদের নিকটে মিথ্যা বা কপটতা বলতে কিছু নেই। তারা মিথ্যা কথা বলবেও না আর কপটতা করবেও না। প্রকৃত ধর্মের কথাই তারা উপদেশে দিয়ে থাকেন। পবিত্র বস্তু সমূহ ক্রয় বিক্রয়কে কি বলা হয়? সৎ ব্যবসা বলা হয়। অপবিত্র বস্তু ক্রয় বিক্রয় অসৎ ব্যবসা বলা হয়। সৎ পথে থেকে অর্থ উপার্জন করে সৎ পথেই যদি তুমি অর্থকে ব্যয় করো তাহলে তোমার ধর্ম হয়ে যাচ্ছে। আবার অসৎ পথে অর্থ উপার্জন করে অসৎ পথেই যদি ব্যয় করো তাহলে সেখানে অধর্ম হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তো একটা কর্ম, ব্যবসা বাণিজ্য কর্ম, কিন্তু সেই কর্ম করতে গিয়ে দেখা যাবে কখন ধর্ম হচ্ছে কেউ আর কেউ অধর্ম হয়ে যাচ্ছে। কেউ পবিত্র কর্ম করতেছে, কেউ অপবিত্র কর্ম করতেছে। যেমন মদ্য বিক্রয়, মাছ বিক্রয়, মাংস বিক্রয়, হাড়, চামড়া, শিং, গালা, নীল প্রভৃতিকে অপবিত্র বস্তু রূপেই গ্রহণ করা হয়েছে। এগুলি অসৎ ব্যবসা বলা হয়েছে। ভাগবত বলছেন, ধর্ম পথে থাকি সদা, জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সদা, জীবন যাপন করো ভাই, হরি নাম করো সদা, এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সদা, জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সদা, জীবন যাপন করো ভাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি সদা, জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি ধর্ম পথে থেকে সদাই জীবন যাপন করো ভাই। সৎ ব্যবসা করো, সৎ পথে পয়সা উপার্জন করো, আবার সৎ পথে ব্যয় করো। দেখবেন এই কর্ম থেকে আপনার ধর্ম উৎপন্ন হয়ে যাবে।
যদিও শাস্ত্রে আমাদের বর্ণাশ্রম ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন, কিন্তু সকল বর্ণেরই তো ধর্ম হরিভজন করা। বর্ণাশ্রম ধর্ম মানবের প্রয়োজনীয়তা আছে এবং তা পালন করা অত্যন্ত শ্রেয়, কিন্তু কজন তার বর্ণাশ্রম ধর্ম পালন করে? কজনই বা পালন করে? যারা যে বর্ণেতে আছেন বা যারা যে আশ্রমে আছেন, শাস্ত্র বলছে তুমি তোমার বর্ণাশ্রম ধর্ম পালন করো। শাস্ত্রে তাদেরকে উপদেশ দিয়েছেন, কিন্তু জানা সত্ত্বেও অনেকে পালন করে না। তখন শাস্ত্র তাদের নিন্দা করতেছে, এ আশ্রম ধর্ম রহিত। হ্যাঁ, সুতরাং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ধর্ম কর্মের কথা গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন। প্রত্যেকেরই ধর্মের কথা বলেছেন, তবে কিছু কিছু ধর্ম আছে এটা সবাইকেই পালন করতে হয়। সম দম তপো শৌচ ক্ষান্তি রাজস্বমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম, সমদম মানে তপস্যা, শৌচাদি, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, এইগুলি ব্রাহ্মণের স্বভাবত ধর্ম বললেন। সম অর্থাৎ অন্তঃকরণ নিগ্রহ করা, দম অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে দমন করা, তপস্যা অর্থাৎ একাদশী আদি ব্রত করা। ধর্মের জন্য কষ্ট সহ্য করতে হবে। শৌচ অর্থাৎ বাহ্য এবং অন্তর দুটাকেই পবিত্র রাখতে হবে। ক্ষন্তি অর্থাৎ ক্ষমাভাব আপনার মধ্যে থাকতে হবে। সরলতা অর্থাৎ কপটতা শূন্য থাকতে হইবে, ইত্যাদি গুণের কথা বলেছেন। এছাড়াও ভাগবত বলছেন যজ্ঞ করো, যজ্ঞ করতে না পারলে দান করো। আচ্ছা, বিদ্যা অভ্যাস করো, বিদ্যার্থীকে পড়াও, এইগুলিও সৎকর্ম, সৎকর্তব্য। আচ্ছা, যজ্ঞ, দান, বিদ্যা, তপস্যা ইত্যাদি বললেন। যদি এর দ্বারাও ব্রাহ্মণের জীবিকা নির্বাহ না হয়, তাহলে তিনি ক্ষত্রিয়ের ধর্ম অবলম্বন করেও জীবিকা নির্বাহ করতে পারেন। কতদিন? যতদিন পর্যন্ত তিনার আর্থিক অবস্থা দূর না হয়। যখন দূর হয়ে গেল, তিনি আবার ব্রাহ্মণত্বে ফিরে যাবেন। যদি এই বৃত্তি দ্বারা ব্রাহ্মণের জীবিকা নির্বাহ না হয়, তাহলে তিনি বৈশ্য পর্যন্ত নামতে পারবেন, কিন্তু শূদ্রের যে কাজ সেটা করতে পারেন না, সেটা করা যাবে না বলেছেন। এই কথা শাস্ত্রে মনুসংহিতাতে আলোচনা করে গিয়েছেন। প্রজানাং রক্ষাতম দানাভাম অধ্যায়নম এব চ বিষয়শ্চৈব প্রশিক্ষিতিশ্চ ক্ষত্রিয়ম সমমাগতম। যদি ব্রাহ্মণ বৃত্তির দ্বারা যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দ্বারা দান গ্রহণের দ্বারাও তার সংসার চলে না, জীবিকা নির্বাহ হয় না, তাহলে তিনি ক্ষত্রিয় ধর্ম রক্ষা করতে পারেন। অর্থাৎ প্রজা রক্ষা, দান দেওয়া, যজ্ঞ করা, বিদ্যা অভ্যাস করানো ইত্যাদি ইত্যাদি বিষয়ের কথা আলোচনা করে গিয়েছেন। তারপরে বললেন যদি এর দ্বারাও যদি না হয়, তাহলে আরো একটু নিচে তিনি নামতে পারছেন। ন্যায় বিচার, কর আদায় করা, শস্ত্র দ্বারা অন্যকে রক্ষা করা প্রভৃতি দ্বারা জীবিকা অর্জনের কর্মের কথা বলে গিয়েছেন। সুতরাং ব্রাহ্মণের তার থেকে বেশি নিচে নামা নিষেধ আছে। আবার বলছেন
কোনো ক্ষত্রিয় যদি তার ক্ষত্রিয় কর্মের দ্বারা জীবিকা নির্বাহ না হয়, তাহলে তিনি বৈশ্যবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতে পারেন, কিন্তু কখনো শূদ্রের কর্ম করতে যাবেন না। বৈশ্যের কর্ম কি? পশুনাম রক্ষণাম দানম ইজ্জম অধ্যায়নম এব চ বণিক পতমসু কু সৎ বৈশ্বাশ্চ কৃষমেব চ। বৈশ্যদের কাজ হলো পশু রক্ষা করা, পশুদের সেবন করা, দান দেওয়া, যজ্ঞ করানো, বিদ্যা অধ্যয়ন, ব্যবসা বাণিজ্য, কৃষিকার্যাদি এইগুলির কথা আলোচনা করা আছে। তন্মধ্যে পশুপালন, কৃষিকার্য, পবিত্র ব্যবসাগুলিকে জীবিকা জন্য ব্যবহার করা যায়। কেউ কেউ কোনো বৈশ্যরা সুদে টাকা লাগায়। সুদের দ্বারাও কেহ জীবিকা নির্বাহ করেন বা জীবিকা নির্বাহের একটা অঙ্গরূপে ব্যবহার করে থাকেন, কিন্তু কেবলমাত্র সুদ দ্বারা অর্থ উপার্জন করাটা শাস্ত্রে নিন্দনীয়। এটি শাস্ত্রে নিন্দনীয়। যজ্ঞ, দান, অধ্যয়ন এগুলি সাধারণত ধর্ম, আর ওটা অধর্মে রূপান্তরিত হয়ে যায়। যদিও এটা বৈশ্য ধর্ম, সুদে টাকা লাগানো বৈশ্যদের ধর্ম আছে, কিন্তু তথাপিও সেটা শাস্ত্রে নিন্দনীয় আছে। যদি বৈশ্যবৃত্তির দ্বারাও কোনো ক্ষত্রিয়ের জীবিকা নির্বাহ না হয়, তবে তিনি শূদ্রবৃত্তি অবলম্বনও করতে পারেন। এটি ক্ষত্রিয়ের ক্ষেত্রে বলেছেন, কিন্তু ব্রাহ্মণের ক্ষেত্রে নয়। কি? পরিচর্যাত মকং কর্ম শূদ্রনাপি স্বভাবজম। পরিচর্যা, রাস্তাঘাট পরিষ্কার করা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, চুলদাড়ি কাটা, এগুলো শূদ্রের কাজ। নাপিত, ঝাড়ুদার, মেথর, চামার, বাঙ্গি, মুচি ইত্যাদির কথা বলছেন। অঙ্গমর্দন করে দেওয়া, নিষ্কপটে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন বর্ণের সেবা করা। শেষে কর্মে নিবৃত্তি সংসিদ্ধি লভতে নর। প্রত্যেক বর্ণেতে বা প্রত্যেক আশ্রমের ব্যক্তি তার স্ব কর্মের দ্বারা, শেষ কর্ম যদি নিষ্ঠার দ্বারা পালন করতে পারে, তবে তদ্বারাও তিনি সিদ্ধি লাভ করতে পারেন। একথা গীতায় বর্ণন করা আছে। গীতার 18 অধ্যায়ের 45 নম্বর শ্লোকে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো সৎভাবে থাকা, সৎভাবে অর্থ উপার্জন করা, সৎভাবে অর্থ ব্যয় করা, সৎকর্ম করা। তাহলে সৎকর্মটাই দেখবেন ওই ভাগবত কর্ম এবং ভাগবত ধর্মেতে এটা রূপান্তরিত হয়ে যাবে। এমন কর্ম করো, এমন ধর্ম করো যার দ্বারা নিজে উদ্ধার হইবে, নিজের পরিবারের সবাইকে উদ্ধার করতে পারবে। এমন ধর্ম করতে হবে, এমন কর্ম করতে হবে। যেমন মনে করেন হরিনাম প্রচার, হরিনাম কীর্তন, হরিনাম উচ্চস্বরে করা। আচ্ছা, এতে কি হবে? তুমি নিজে উদ্ধার হচ্ছ, যে শুনলো সেও উদ্ধার হইল। পশু পাখি, কীট পতঙ্গ, তারাও তো জিহ্বা আছে, কিন্তু জিহ্বা থাকলেও তারা হরিনাম বলতে পারে না। জিহ্বা থাকিলেও নর বিনা অন্য প্রাণী নাহি পারে বলিতে গোবিন্দ হেন বাণী। বলেন, তো তারা যদি শুনে, তথাপিও তাদের মঙ্গল, উদ্ধার হয়ে যায়। এই জন্যই বললেন এমন কর্ম করেন যে কর্মের দ্বারা নিজেরও উপকার হবে আর অন্যেরও উপকার হইবে। যদি কেউ মুক্তি লাভ করতে চায়, তাহলে তাকে ধর্মের 10টি শাখা আশ্রয় করতে হবে। এই কথা ভাগবতের 7ম স্কন্ধের 9ম অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বর্ণন করেছেন। 1 নম্বর হলো মৌন, অর্থাৎ হরি কথা ছাড়া কোনো আজে বাজে কথা বলবে না, কোনো খারাপ কথা বলবে না, এটাই হলো মৌন। আচ্ছা, 2 নম্বর হলো
ব্রহ্মচর্য পালন করে থাকা। 3 নম্বর হইল সবসময় শাস্ত্রবাক্য বলা, শাস্ত্রবাক্য শোনা। 4 নম্বর হলো তপস্যা করা, একাদশী আদি ব্রত আদি করা। 5 নম্বরে সর্বদা ধর্মগ্রন্থ পাঠ করা। 6 নম্বরে স্বধর্ম পালন করা। তুমি যে আশ্রমে আছো সেই আশ্রম ধর্ম, ও যে বর্ণে আছো সে বর্ণাশ্রম ধর্ম পালন করা। 7 নম্বর হলো যুক্তির দ্বারা শাস্ত্রের ব্যাখ্যা করা। 8 নম্বর হলো নির্জনে একান্তে বাস করা। 9 নম্বর হলো সর্বদা হরিনাম জপ করা। আর 10 নম্বর হরি চিন্তা করতে করতে হরিতে সমাধিস্থ হয়ে যাওয়া। এই যে 10টি পদ্ধতি, এই 10টি পদ্ধতি যদি কেউ অবলম্বন করতে পারেন তাহলে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। এখনো সিদ্ধি লাভ করে, অনেকেই করে যাচ্ছে। এক কথায় সঠিকভাবে যদি আপনি আপনার ধর্ম যাজন করতে পারেন তাহলে এতেই আপনার লাভ, এতেই আপনার লাভ। সঠিক ধর্ম জগতে সুপ্রতিষ্ঠিত হলে সকল ব্যক্তি আত্মবান হয়ে যান, সমদর্শী হয়ে যান, নিষ্কাম হয়ে যান, সর্বভূতে হিতরত হয়ে যান, আর ভগবানেরও প্রিয় ভক্ত হয়ে যান, ভক্তিবান হয়ে যান। তখন দেখবেন তার মধ্যে হিংসা নাই, দ্বেষ নাই, বিবাদ নাই, অশান্তি নাই, কোনো উপদ্রব নাই, সব চলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। তবেই তো জগতে অখণ্ড শান্তি বিরাজ করবে। তাই নিজেও শান্তিতে থাকতে পারবেন, অন্যদেরকেও শান্তিতে রাখতে পারবেন। ভবিষ্যতে সমাজে যে সমস্ত সেবকগণ আবির্ভাব হচ্ছেন সমাজ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য যারা আবির্ভাব হচ্ছেন, তারা যদি ধর্ম গ্রন্থ না পড়ে তো ধর্মের কি বুঝবে বলেন তো? ধর্মকে বাদ দিয়ে তো কোনো কিছুই কল্যাণ হয় না। আপনি সমাজের মঙ্গল চান, তাও ধর্ম দেখেই তো করতে হবে, ধর্ম অনুসারেই তো করতে হবে। কেবল অজ্ঞ এবং কুসংস্কারের অন্ধকারে পড়ে থাকলে হবে না। এই জন্য শাস্ত্রগ্রন্থ দেখতে হবে, পড়তে হবে, জনসাধারণের সামনে তুলে ধরতে হবে। আগের পুরানো যে কুসংস্কার আছে সেগুলাকে বাদ দেওয়াতে হবে এবং সুসংস্কারগুলোকে স্থাপন করতে হবে। সর্বভূতে হিতকারী ভগবত ধর্ম অবলম্বনের দ্বারা যদি যথার্থ ধর্মের জোয়ার এই জগতে আসে তবেই গিয়ে একটু পরিবর্তন হবে, না হলে পরিবর্তন হবে না। তবেই তো পুনরায় আবার সত্য যুগের মতন আমরা সুখ লাভ করতে পারবো, আমরা শান্তি লাভ করতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতায় এই হলো তার মূল কথা। শ্রীমদ্ ভাগবতে প্রেমভক্তি লাভের শ্রেষ্ঠ উপায়ের কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে প্রেম কাকে বলে? বলছেন আত্মার, পরমাত্মার জন্য আকুলতা এবং ব্যাকুলতা নিয়ে শরণ নেওয়ার নামই হলো প্রেম। আমরা বর্তমান জগতে যে ছেলে মেয়েদের মধ্যে প্রেম দেখি, বাস্তবে ওটা প্রেম নয়, ওটা হলো কাম। একটা হলো প্রয়োজন আর একটা হলো প্রিয়জন, দুটা আলাদা। এই জন্য বলছেন প্রেম এবং কাম দুটি হলো বহুদূর। প্রেম কাকে বলে? পরমাত্মার সুখের জন্য, পরমাত্মার খুশির জন্য, পরমাত্মার আনন্দের জন্য, পরমাত্মার জন্য আকুলিত থাকতে হবে, বেকুলিত হয়ে থেকে তার স্মরণ নিতে হবে, তার নাম নিতে হবে, তার সেবা করতে হবে, তার পূজা করতে হবে, তার ভোগ লাগাতে হবে, তবে সেটার নাম হলো প্রেম। সুতরাং ঈশ্বরের ভক্তি থাকলে প্রেম অবশ্যই ধীরে ধীরে আপনার হৃদয়ে আগত হইবে। অতএব আমরা বুঝতে পারলাম যে প্রেম আসতে গেলে আগে ভক্তির প্রয়োজন। ভক্তি মন্দিরে প্রবেশ না করা পর্যন্ত কখনো প্রেম আসবে না। প্রেমের স্তরটা হলো, বুঝেছেন, 9 নাম্বার। 9 নম্বর সিঁড়ি হলো প্রেমের স্তর। একটা মন্দিরের নাম হলো ভক্তি মন্দির। তো ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাকে 9টা সিঁড়ি অতিক্রম করতে হবে। সাধারণত আমরা দোতলার ছাদে উঠতে গেলে 12টা 14টা সিঁড়ি থাকে, তাই না?
এমন একটা মন্দির আছে যে মন্দিরে 9টা সিঁড়ি দেওয়া আছে। 9টা সিঁড়ি পার হলেই তুমি চলে গেলে মন্দিরের ভিতরে। প্রথম সিঁড়ির নাম কি জানো? সাধু সঙ্গ। যারা যেখানে সাধু সঙ্গ হয় সেখানে চলে যায় সাধু সঙ্গ করতে, তাহলে মনে করো প্রথম সিঁড়ির প্রতি তার নিষ্ঠা হয়ে গেছে। দ্বিতীয় সিঁড়ির নাম কি? দ্বিতীয় সিঁড়ির নাম হলো ভজন ক্রিয়া, অর্থাৎ গুরু পাদপদ্ম আশ্রয় করা, দীক্ষা নেওয়া। যারা সদ্গুরু চরণাশ্রয় করে দীক্ষা নিয়েছেন তারা 2 নম্বর সিঁড়িতে উঠে গেছে, সাধুসঙ্গ করতে যান, আবার দীক্ষাও নিয়েছে। 3 নম্বর সিঁড়ির নাম কি? ভজন বৃত্তি। গুরুদেবের কাছ থেকে ভজন নিলেন, নিয়ে ভজন করতে শুরু করেছে, শুরু হয়ে গেল ভজন। তারপরে 4 নম্বর অনর্থ নিবৃত্তি। ভজনে যেগুলা বাধা সেগুলা ত্যাগ, যেগুলা ভজনে বাধা দিচ্ছে সেইগুলা ত্যাগ। 5 নম্বর সিঁড়ি ভজনের প্রতি নিষ্ঠা। প্রতিদিন আমি 16 মালা করব, প্রতিদিন আমি 1 অধ্যায় গীতা পাঠ করব, প্রতিদিন আমি ভগবানের আরতি দিব, প্রতিদিন আমি রান্না করে ভগবানকে ভোগ দিব। তাহলে কি হলো? নিষ্ঠা হয়ে গেল। 6 নম্বর সিঁড়ির নাম কি? রুচি। আমি ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিচ্ছু খাবো না। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় তাই খাবো, অনিবেদিত বস্তু কিচ্ছু খাবো না। যারা শুদ্ধ সদাচারী বৈষ্ণব তারা রান্না করলে ভোগ দিলে তাদের হাতের খাবো, অন্যের হাতের রান্না খাবো না। রুচি, যার তার হাতে খাওয়া রুচি নেই, হ্যাঁ, ভগবানের প্রসাদে মাত্র রুচি। 7 নম্বর সিঁড়িতে উঠলো কি? আসক্তি। ছেলে মেয়ে, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, ইষ্ট কুটুম্বের প্রতি কোনো আসক্তি নেই, আসক্তি ভগবানের প্রতি। আরে এই সন্ধ্যা হয়ে গেল রে, আমি এখন ঠাকুর আরতি করি নাই, না না আমি চলে যাচ্ছি গো আরতি করার জন্য। দেখো তোমার বাড়ি থেকে লাফালাফি করে চলে গেল, গিয়ে দেখো ওখানে সন্ধ্যা আরতি করতেছে, ধূপ দীপ দেখাচ্ছে। এটা কি? আসক্তি, ভগবানের প্রতি আসক্তি। তোমার সঙ্গে বসে ফালতু গল্প করে তো লাভ নেই, আসক্তি। এবার 8 নম্বর সিঁড়ির নাম কি জানো? ভাব। 8 নম্বর সিঁড়িতে উঠলো ভাব, ভাবে বিভোর। তখন ভগবানের নাম শুনলেও চোখে জল চলে আসে, ভগবানের নাম করলেও ভগবানের চোখে জল আসে, ভগবানের লীলাকথা শুনলেও চোখে জল চলে আসে, ভাবের ঘরে চলে। 9 নম্বর সিঁড়ি হলো প্রেম। এবার ঢুকে গেলেন। প্রেম অত সহজ বস্তু নয়, খুব কঠিন প্রেমকে পাওয়া। তাই শাস্ত্রে কি বলছেন? নামের রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তাই না? হরি নামের প্রতি আগে রতি হতে হবে। নামেতে যার নিষ্ঠা হয়ে গেছে, হরি নাম জপেতে যার নিষ্ঠা হয়ে গেছে, ওই হরি নাম করতে করতেই সে প্রেমের উদয় হবে, আর প্রেমের দ্বারা হরিকে পাবে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভগবান শ্রীকৃষ্ণকে কেউ প্রেম ছাড়া পায় না। তাকে পেতে গেলে আগে প্রেমের স্তর পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। তাই নামেতে রতি আনতে হবে, নামের প্রতি নিষ্ঠা আনতে হবে, নাম বেশি করে করতে হবে। তাই তো আমাদের মহাজনগণ বলছেন, আমার নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যজন নাই কল। আমার নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যজন নাই কল। আরে হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যজন নাই কল। যজন নাই কল।
বলছেন প্রত্যেকের আশ্রম ধর্ম বর্ণ ধর্ম পালন করা সত্ত্বেও যদি তিনি তুলসীর মালা গলায় না দেন, ঊর্ধ্বপুণ্ড তিলক না করেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন, হরিনাম জপাদি না করেন, তাকে নরকে যেতে হবে। স্বধর্মের দ্বারা কেউ কখনো আত্মার মুক্তি দিতে পারে না, মুক্তি করতে পারে না। স্বধর্ম পালন করা সত্ত্বেও তোমাকে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃজঠরে শয়নম হবে। যদি জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে হরিভজন করো। হরিভজন ছাড়া আর কোনো উপায় নেই। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তি শক্তি, ভক্তির দ্বারাই মুক্তি মিলবে, আর মুক্তির কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে কি বললেন? নামেতে আগে রতি বাড়াও, নামে রতি বাড়াও। নামে রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। হে প্রভু, যদি আপনার নাম পতিত পাবন হয় তাহলে একবার এসে অধমকে দর্শন দাও। এর নাম হলো আত্মসমর্পণ। আমি আপনাকে বারবার প্রণাম করিতেছি, বারবার নিবেদন করছি, হে প্রভু আপনি আমাকে দর্শন দিয়ে কৃতার্থ করুন। কিন্তু বললেই তো ভগবান চলে আসবে না আপনাকে দর্শন দেওয়ার জন্য। কেন আসবে না? যাবস্তু পাপে হৃদয়ম মলিনম। যতদিন পর্যন্ত তোমার হৃদয়ে পাপের দ্বারা মলিন থাকবে ততদিন ভগবান আসবেন না। ভগবানের নাম করতে 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 পাপের নাশ হইবে যখন, তখন ভগবান তোমার কাছে আসবেন। যেমন মনে করেন পিতামহ ভীষ্মদেব কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে 18 দিনের মধ্যে যুদ্ধ, 10 দিনের দিনে উনি পড়ে গেলেন। মাত্র 9 দিন যুদ্ধ করেছে, 10 দিনের যুদ্ধের দিনেই একেবারে সরসজ্জা হয়ে গেল। তারপরে আরো 8 দিন যুদ্ধ হলো, দুর্যোধনাদি কৌরবংশ নাশ হলো, যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, রাজগদ্দিতে বসে গেলেন, হস্তিনাপুরে নরেশ হয়ে গেলেন। তিনি তো ইচ্ছা মৃত্যু, তখন তিনি মারা যেতে পারতেন তো, কিন্তু তিনি মরলেন না। কেন? তিনার মনে একটাই বাসনা, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়াবেন, নয়নে দর্শন করব তার বদন মণ্ডল। আমার সামনে এসে দাঁড়াবেন, আমি নয়নের দ্বারা তার বদন মণ্ডল দর্শন করব, মনের দ্বারা তার হৃদয়কে বক্ষে ধারণ করব, আর মুখে তার নাম উচ্চারণ করব। এইভাবে করতে করতে আমি মরব। এতে যদি 100 বছর সময় লাগে তাও আমি বেঁচে থাকব। আমার তো ইচ্ছা মৃত্যু, আমি এখন মৃত্যুকে বরণ করব না। শরীরের রক্ত মাংস গলে পচে পুঁজ হয়ে দুর্গন্ধ হয়ে যা হোক হোক, তবুও মৃত্যুকে বরণ করে নিব না যতদিন পর্যন্ত ঈশ্বর আমার সামনে এসে না দাঁড়ান। কত বড় প্রতিজ্ঞা দেখেছেন? তাহলে এতগুলো স্বর যার এদিকে ঢুকে এদিকে বেরিয়েছে, কি ব্যথা, কি যন্ত্রণা, কি জ্বালা। আমরা দেখি এইটুকু একটু যদি কাটা পায়ের মধ্যে ফুটে, আর হাতে যদি একটু সুইয়ের ঘাই লেগে যায় মালা টালা কাটতে গিয়ে, কি যন্ত্রণা। কাটা ফুটলে তো আর রক্ষাই নেই। আর যার এদিকে ঢুকে ওদিকে বেরিয়ে গেছে তার কি অবস্থা, যে ওর উপরে স্বয়ং শূন্যে পড়ে আছে, তাদের কতটা জ্বালা। কিন্তু অতটা জ্বালার মধ্যে তিনি হায় হায় করেন নাই। হায় হায় না করে কি করেছেন? হরি 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 করেছেন। কেন? তিনি জানেন আমি যদি হরি হরি করি তো হরি নাম করতে করতে আমার পাপের নাশ হয়ে যাবে। আর যেদিন আমার পাপের নাশ হবে
সেদিন দেখো ভগবান এসে যাবেন আমাকে দর্শন দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত পাপ থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবান আসবেন না দেখা দেওয়ার জন্য। এই জন্য তিনি হায় হায় না করে কি করেছিলেন? হরি হরি করেছিলেন, হরিনাম জপ। এই জন্য হরিনাম জপের মহিমা আছে। मैं तु जपो सदा तेरा नाम, দয়ালু দয়া করো। হে ভগবান, আমি প্রতিদিন শ্বাসে শ্বাসে তোমার নাম জপ করতেছি, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে কৃপা করো। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। दयालु दया करो, दयालु जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु। তুমি দয়ালু, দয়া কি সাগর, তুমি দয়ালু, মে অধম পাপী অধম নর, মে পাপী মুঝে দাস বানাও ভগবান, দয়ালু দয়া করো। মুঝে দাস বানাও ভগবান, দয়ালু। জপো হরে কৃষ্ণ হরে রাম, দয়ালু দয়া করো। জপো হরে দয়ালু দয়া করো, দয়ালু দয়া করো, দয়ালু। তাই হরিনাম জপ, যে যত বেশি হরিনাম জপ করবেন তার ততই পূর্ব পূর্ব জন্মের সমস্ত পাপ তাপ অপরাধ সব কেটে যাবে নামের দ্বারা। তাই বলছেন, হে প্রভু, আপনি ছাড়া এই সংসারে আমার আর কেউ নাই। কিন্তু এটা তো আমরা বলতে পারি না। আমাদের ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, সবই তো আমার। যে বলতে পারে যে হে প্রভু, আপনি ছাড়া এই সংসারে আমার আর কেউ নাই, তুমি একবার এসে আমাকে দর্শন দাও, ভগবান তাকে দর্শন দিচ্ছেন। কারণ সে অন্য কারোর উপর ভরসা করে না, সে একমাত্র ভগবানের উপরেই ভরসা করে আছে। তখন ভগবানই তাকে দেখাশোনা করবেন, ভগবানই তার আহার যোগাবেন, সব রকম ব্যবস্থা করে দিবেন। হে প্রভু, আর আমাকে ব্যাকুল করিও না, আপনার নাম বিশ্বম্ভর, তবে আমার আশা কেন পূর্ণ করছেন না? এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, নিবেদন করতে হয়। ভগবান হলেন দয়ার সাগর। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है, तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है। এমনটা যদি কেউ বলতে পারে, ভগবান তো তাকে কৃপা করবেনি। दीन दयाल दया की सागर, दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है, तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा
এমনিতে আসে না। কৃষ্ণ কথা শুনতে 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 শুনতেই কৃষ্ণ প্রেম আসে। বুঝেছ? যে যত বেশি কৃষ্ণ কথা শুনেছে সে ততই বেশি কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে। তাই কৃষ্ণ কথা শুনতে শুনতে দেখেন রুক্মিণী কৃষ্ণকে ভালোবেসে ফেলেছিলেন, কৃষ্ণকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। উনি কিন্তু দেখেন নাই, বিয়ের আগে কখনো রুক্মিণী কৃষ্ণকে দেখেই নাই। তবে নারদাদি মুনি ঋষিগণের মুখে, সাধু সন্তদের মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করতেন। তাই শুনতে 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 তাকে ভালোবেসেছিলেন। ঠিক তেমনি ভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ভালোবাসতে চায় তাহলে তাকে আগে কৃষ্ণ কথা শুনতে হবে। কৃষ্ণ কথা না শুনলে কৃষ্ণের প্রতি ভালোবাসা কখনো আসবে না। হে করুণাময়, হে দয়ার সাগর, হে দয়াল প্রভু, তুমি আমাকে দয়া করো। সবাই তো বলে আপনি দয়ার সাগর, তবে আমাকে কিঞ্চিত দয়া করো। তোমার এই সাগর থেকে এক বিন্দু তো আমাকে পান করাও। আর আমাকে যদি সাগর থেকে এক বিন্দু দিয়েই দাও প্রেম ভক্তি, এতে তোমার তো কিছু কমবে না। সাগর থেকে এক ফোঁটা জল দিলে কি সাগরের কি হানি হয় বলেন তো? কোনো কিছুই হবে না। এইভাবে ভগবানের কাছে আকুলতার সহিত প্রার্থনা করতে হয়, ব্যাকুলতার সহিত প্রার্থনা করতে হয়। আপনার কিঞ্চিত দয়ায় সম্পূর্ণ সংসার উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে আমার মতো তুচ্ছ জীবকে উদ্ধার করা তো আপনার কাছে কোনো ব্যাপারই নয়। হে প্রভু, যদি আপনি আমার কর্তব্য কর্মের দিকে তাকান তাহলে কিন্তু আমি উদ্ধার হইতে পারব না। কারণ আমি তো এমন কোনো ধর্মও করি না, আর এমন কোনো কর্মও করি না, আর এমন কোনো ভালো কর্ম নেই যে আমি আমার কর্মের দ্বারা আমি উদ্ধার হয়ে যাব, এইরকম কোনো কর্ম আমার কাছে নেই। তবে আপনার তো এক নাম পতিত পাবন, পতিতদেরকে উদ্ধার করাই হলো আপনার কাজ। অর্থাৎ আমি হলাম এই জগতে সবথেকে নিকৃষ্ট, 20টার কীট হইতো নিকৃষ্ট। বুঝেছেন? 20টার কীটের মধ্যে একটা গুণ আছে। 20টার কীট দেখবেন 20টা খেয়ে মাটি বানিয়ে দেয়, এতটা গুণ তার মধ্যে আছে। কিন্তু আমার মধ্যে ওইটুকুনও নাই। এতই পতিত, এতই অধম, এতই নিকৃষ্ট। বলেছেন একমাত্র আপনার কৃপা ব্যতীত আমার উদ্ধারের আর কোনো রাস্তা নাই। কারণ আমি আপনার ভক্তি জানি না, যোগ জানি না, প্রাণায়াম জানি না, ক্রিয়া জানি না, মুদ্রা জানি না। শুধু আপনার নামটাই জানি, আপনার নামটাই করতে পারছি, এর থেকে বেশি কিছু নেই। আচ্ছা, আপনি তো অন্তর্যামী, আপনি তো আমার হৃদয়ের মধ্যে বসে আছেন। আপনি তো জানেন আমি সাত্ত্বিকভাবে নাম নিচ্ছি না রাজস্বিকভাবে নাম নিচ্ছি না তামসিকভাবে নাম নিচ্ছি। আপনি অন্তর্যামী হওয়া সত্ত্বেও যদি দয়া সিন্ধু না হতেন তাহলে আপনাকে কেউ দয়া সিন্ধু বলতো না। আবার যদি আপনার দয়ার সাগর হয়েও অন্তরের ব্যথাকে না জানেন তাহলে কেউ আপনাকে অন্তর্যামী তো বলতো না। আপনি একদিকে অন্তর্যামী বেষ্টি ভগবান, আরেকদিকে আপনি দয়ার সাগর। এই দুই গুণের সঙ্গে সংযুক্ত হয়ে যদি আপনি আমাকে দয়া না করেন তাহলে আপনার দয়া সিন্ধু নামের মধ্যে কলঙ্ক লেগে যাবে। অতএব হে প্রভু, আপনি আসুন, কৃপা করে আমাকে দর্শন দেন, আমাকে উদ্ধার করুন। আমি আপনার ভক্ত হইতে পারি নাই, তবে আমি আপনাদের ভক্তের সঙ্গ করি। তো যদি আপনি ভক্তবৎসল না হতেন
তাহলে আমি এই কথা বলতাম না। সবাই বলে আপনি ভক্ত বৎসল, ভক্ত বৎসল, তাহলে কেন আমাকে দর্শন দিচ্ছেন না? আমরা গরুর বাছুরকে কি বলি? বৎস। শুনেছেন কখনো? না, বৎস বলা হয়। ভক্ত বৎসল, এই দেখো বৎস শব্দটা আসছে। আর গাভী যেদিকে যায় দেখবেন বাছুরটা গাভীর পিছনে যায়, আর বাছুরটা যদি কোথায় যায় গাভীটা দেবে ওর সঙ্গে সঙ্গে ওর কাছে চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে ভক্ত যেদিকে যায় ভগবান তার পিছিয়ে যায়। এই জন্য ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, ভগবানকে ভক্ত বৎসল বলা হয়। তাহলে আপনি হলেন ভক্ত বৎসল, হ্যাঁ। অতএব আপনি আমাকে কৃপা করুন। যদি আপনি পতিত পাবন হতেন তবে কেন আমার মতো পতিতকে উদ্ধার করছেন না? এইভাবে জীবাত্মার মধ্যে একটা আকুলতা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে ভগবানকে পাওয়ার জন্য, তবেই সে ভগবানকে পাবে। বুঝেছেন? তো এতগুলি প্রশ্ন আমরা আলোচনা করলাম। একবার মনকে জিজ্ঞেস করে দেখেন তো, অরে দুষ্ট মন, তুমি কি সত্যিকারে ভগবানের প্রার্থনা করছো পাওয়ার জন্য, না কপটতা নিয়ে তুমি ভগবানকে প্রসন্ন করার জন্য বলতেছ? আমাদের মধ্যে কপটতা বেশি। আমাদের যখন প্রয়োজন তখন আমরা ভগবানকে ডাকি, বুঝেছেন? প্রয়োজন শেষ, ভগবানকে ডাকাও শেষ। এটি হলো কপটতা। কপটতা। তিনি তো অন্তরে বসে আছেন, তিনি ভালোভাবে জানেন কে আমাকে মনে প্রাণে ডাকতেছে আর কে কপটতা করে ডাকতেছে। তিনি সব কিছু জানেন, যেহেতু তিনি আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে। কে নিষ্কামভাবে প্রার্থনা করছে আর কে সকামভাবে প্রার্থনা করছে, কে শ্রদ্ধার সহিত প্রার্থনা করতেছে, কে অশ্রদ্ধায় প্রার্থনা করতে, আর কে প্রেমের সহিত প্রার্থনা করতেছে, আর কে বা প্রেমহীন জীবন নিয়ে প্রার্থনা করতেছে। জীবাত্মাকে জিজ্ঞেস করে দেখুন, তখন জীবাত্মা বলবে, ওরে দুষ্ট মন, পরমাত্মা শ্রীকৃষ্ণ বলেছেন, নমম দুষ্কৃতি মোরা প্রপন্নে নরাধমা। যারা দুষ্কৃতি ব্যক্তিগণ তারা যতই ডাকুক না কেন আমাকে পাবে না। যারা নরাধম যতই ডাকুক না কেন আমাকে পাবে না। যারা অসুর ভাবাপূর্ণ যতই ডাকুক না কেন তারা আমাকে পাবে না। যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহরিত হয়ে গেছে তারা যতই ডাকুক না কেন আমাকে পাবে না। কারণ এটা আমার ঘরের নিয়ম। ডাকলেই যে পেয়ে যাবেন তা নয়। ডাকতে 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 তারপরে আস্তে আস্তে ভগবানের কৃপা হবে। এত তাড়াতাড়ি ভগবানের কৃপা হয় না, সময় লাগে, সময় লাগে। বুঝেছেন? তাহলে আপনি প্রেমের সহিত ভগবানকে প্রার্থনা করছেন না মিথ্যামিছি ভাবে প্রার্থনা করছেন, ভগবান তা বুঝেন। কারণ যার ভিতরে প্রেম আছে সে কখনো ভগবানের কাছে কাম চায় না। আমরা 5 টাকার মোমবাতি, 5 টাকার ধূপকাঠি আর 5 টাকার বাতাসা এনে ভগবানের কাছে দিয়ে 5 লাখ টাকার জিনিস চাই ভগবানের কাছে। মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে ধূপকাঠিটা ঘুরাইয়া দিয়ে বলে, ঠাকুর আমার ব্যবসাটা যেন ভালো চলে, আমার ফ্যাক্টরিটা যেন ভালো চলে, আমার মেয়ের জন্য চাকরি হয়, নাতির জন্য এই হয়, নাতির জন্য সেই হয়, দুনিয়া আবার কত কিছু চাই। এই যে চাওয়া পাওয়া এত স্বার্থপরতা, এর মধ্যে প্রেম নেই। প্রেম যেখানে আছে সেখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। বুঝলেন নি? চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই। তো এক সাধু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক গাছতলার মধ্যে বসেছে। তো দেখে পাশে দিয়ে এক দুধওয়ালা যাচ্ছে, দুধ সাইকেলে করে বিক্রি করে। দুধ নিবে গো, দুধ। একজন দৌড়ে, দাঁড়াও, দৌড়ে আসছে, দাও আমাকে 10 টাকার দুধ দাও।
তো 10 টাকা দুধ দিয়েছে। আবার যাবে আরেকজন, আরে দাঁড়াও আমাকে 10 টাকার দুধ দাও। আরেকজন আসছে, ক টাকার দুধ নেবেন জিজ্ঞেস করতেছে, 15 টাকার দাও, ঠিক আছে। আরেক ব্যক্তি আসছে, ওকে কিছু বলেই নেই, খস করে ঢেলে দিয়েছে। বুঝেছেন? সাধু জিজ্ঞেস করলো, এই পর্যন্ত তো বেশ কিছু কাস্টমারই আসলো দুধ নেওয়ার জন্য, যেই আসে সে বলে 5 টাকার দুধ দাও, 10 টাকার দুধ দাও, 15 টাকার দুধ দাও, তুমি বা জিজ্ঞেস করো কত টাকার দুধ দিব। কিন্তু এখন যে এক ব্যক্তি আসলো দুধ নিতে, তাকে তো তুমি কিছুই বললে না। ও আসলো, তুমিও খপ করে দুধ ঢেলে দিয়ে দিলে। কয় টাকার দুধ নিবে না নেবে কিছুই বললে না কেন? বলে ওর সঙ্গে যে আমার প্রেম আছে, ওর সঙ্গে তোমার প্রেম আছে। তো প্রেম যেখানে আছে ওখানে চাওয়া পাওয়ার কিছু নেই। হ্যাঁ, 10 টাকার দুধ দিবে না, 5 টাকার দুধ দিবে না, 20 টাকার দুধ নিবে না, দরকার যা উঠলো তাই দিয়ে দিলাম, ব্যাস। ঠিক তেমনিভাবে ভগবানের সঙ্গে যদি কারো প্রেম হয়ে যায়, তখন আর ওখানে চাওয়া পাওয়ার কিছু থাকে না, তখন চাওয়া পাওয়ার কিছুই থাকবে না। আর সেটাই হলো প্রকৃত ভজন। ভগবান বলছেন, যে আমাকে যেভাবে ভজে আমিও তারে সেইভাবেই ভজি, এটা আমার স্বভাব। তুমি কপটতা করে আমারে ডাকবে, আমিও কপটতা করব তোমার সঙ্গে। কোথায় বলছেন? গীতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি। যে আমাকে যেভাবে ভজে আমিও তারে সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। অতএব আমরা যেভাবে ভগবানকে ডাকবো, ভগবানও সেইভাবেই আমাদেরকে ফল দিবেন, তার থেকে বেশি দিবেন না। পাতা যত বড়ই বিছিয়ে বসেন না কেন, ভগবানের দেওয়ার আন্তাজ আছে, উনি বুঝি শুনেই দিবেন। যে ভজন্তি তুমাং ভক্তা ময়ূত তেষু চা অপিম। যারা আমাকে ভক্তিভাবে ভজনা করে, তাদের আমি হয়ে যাই আর তারা আমার হয়ে যায়। ভক্তির সহিত প্রেমের সহিত ভজন করলে। আর কপটতা নিয়ে ভজন করলে কখনো ভগবানকে পাওয়া যাবে না, আর ভজনের কোনো কিছু লাভ করতে পারবেন না। এই জন্য বললেন, ভজন নিষ্কপট ভাবে করতে হবে। কপটতা শূন্য হয়েই আমাদেরকে ভজন করতে হবে। জীবাত্মা কে যখন জিজ্ঞেস করবে, অরে জীবাত্মা তুমি যে আজকে ভজন করলে, ভজনটা কেমন করলে? জীবাত্মা বলে, অরে মন, শ্রীহরি যদি তোমায় দয়া না করে তাহলে চিন্তা করিস না। আমাদের কর্তব্য হলো নিষ্ঠার সহিত কর্ম করে যাওয়া। তুমি কর্ম করে যাও, ফল ভগবান একদিন না একদিন তোমাকে দিবেন। তোমার কর্ম করার কথা, তুমি কর্ম করে যাও, ফলে তোমার তো অধিকার নাই। কর্মেতে তোমার অধিকার, তুমি কর্ম করে যাও, ফল ভগবান সুদে আসলে তোমাকে দিবেন যথা সময়ে। ভগবান যখন যা করেন মনে করেন মঙ্গলের জন্যই করেন, কিন্তু আমরা বুঝি না আমাদের মঙ্গল, আমরা মনে করি সব বিপরীত। বুঝেছেন? আমরা বিপরীত মনে করি। তাই বলছেন, শ্রীহরি হলেন একজন প্রেমী। তিনি প্রেমী ভক্তকে চিনেন। সুতরাং অন্তর্যামী ভগবান ওই সূক্ষ্ম জ্ঞানী ভক্তদের সঙ্গে বেশি থাকেন না, তিনি সর্বদা প্রেমী ভক্তের সঙ্গে থাকেন। তোমাকে যদি ভজন করতে হয়, ভগবানকে পেতে হয়, তাহলে তোমাকে প্রেমী ভক্ত হতে হবে। তোমাকে প্রেমী ভক্ত হতে হবে। তো প্রেমী ভক্ত হতে গেলে কি করতে হবে? প্রেমী ভক্তের সঙ্গ করতে হবে। যারা প্রেমী ভক্ত, সেই সমস্ত প্রেমী ভক্তির সঙ্গ করতে হবে। অর্থাৎ সাধু সঙ্গ করতে হবে, গুরু পদাশ্রয় করতে হবে। কোনো রকম ছল চাতুরি কপটতা এগুলি থাকলে হবে না, বা মিথ্যা
ইত্যাদি থাকলে হবে না। ভগবানকে মিথ্যা মিথ্যা প্রার্থনা করা, লোক দেখানো ভক্তি ইত্যাদি বলছে নিষেধ। ভাগবত ধর্ম বলছেন মনের কামনা বাসনা নাশ হইলে পরে ভগবত প্রাপ্তি হয়। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে কামনা বাসনা থাকবে ততক্ষণ তোমার ভগবত প্রাপ্তি হইবে না। ভগবানের কাছে বিষয় চাচ্ছ, ভগবান তোমার বিষয় দিবেন, প্রেম ভক্তি দিবেন না। প্রেম ভক্তি থেকে তোমাকে বঞ্চিত করে দিবেন। অতএব প্রেম ভক্তি লাভ করতে গেলে আমাদের মন থেকে বিষয় বাসনা সব দূর করে দিতে হবে। কোনো রকমের বিষয় বাসনা মনের মধ্যে থাকতে পারে না। ভগবানের কাছে ভক্তি করে, প্রেম ভক্তি করে, সেবা দিয়ে যা কিছু করি, তার বিনিময়ে কিছু চাইতে যাবেন না। বিনিময়ে চাইলে আপনার লোকসান হয়ে যাবে। ক্ষিপ্তম ভবতি ধর্মাত্মা শান্তি নির্গঞ্চন্তি কুন্তয় প্রতি জানাহিয়ম নমে ভক্ত প্রণশ্যতি। অতি পাপিষ্ট ব্যক্তিও যদি আমার উপাসনা করতে করতে শীঘ্রই ধর্মশীলন হয়ে যায়, তাহলে দেখবে সে ধীরে ধীরে শান্তি লাভ করতে পারবে। হে কুন্তী নন্দন, আমি প্রতিজ্ঞা করে বলতেছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ইহা নিশ্চিত জানবে। এবং এই কথাটা তুমি জগতের সবাইকে প্রচার করে দাও যে যারা আমার ভক্ত তাদের কখনো পতন হয় না, তাদেরকে কখনো আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় না। আমার ভক্ত যারা, তাদের কোটি জন্মের সমস্ত পাপ আমি বিনাশ করে দেই, ক্ষমা করে দেই। অন্যমনা হয়ে আমার ভজন যারা করে, অন্তরে বাহিরে সর্বদা যারা আমার মূর্তি চিন্তা করে, আমি ছাড়া এই জগতে আর কারো কোনো উপায় নেই, এই রূপে নিশ্চিত যারা করে আছে, যে সমস্ত ভক্তরা তাদের দেহ গেহ আত্মা সব কিছু আমার চরণে সম্পাদন করে, আমার চরণে শরণাপন্ন নিয়েছে, আমি তাদেরকে সর্বকালে সর্বস্ত সর্বভাবে তাদেরকে রক্ষা করে থাকি। এই কথা আমি গীতাতে বলেছি, ভাগবতও বলেছি। গীতার 11 অধ্যায় 54 নম্বর শ্লোকে ভগবান এই কথা বলে গিয়েছেন। ভক্তাং তত্ত্বন্যায়ং সৈক্যম নাহমেবম বিধি অর্জুনম জাতুম তুষ্টু আত্মানম প্রশস্তু চ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, কেবল অনন্য ভক্তির দ্বারাই প্রেমী ভক্তরা আমার স্বরূপকে জানতে পারে। আগে ভগবানের স্বরূপকে জানতে হবে, পরমাত্মার স্বরূপকে জানতে হবে এবং নিজের স্বরূপকেও জানতে হবে। নিজের স্বরূপ কে আমি, কে আমি, কেন আমার যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। তাই বলছেন আগে পরমাত্মাকে জানো এবং নিজেকে জানো, তারপরে তুমি ভজনে প্রবৃত্ত হও। ইহা ছাড়া আর অন্য কোনো উপায় নেই আমাকে পাওয়ার। বেদ অধ্যয়নের দ্বারাও আমাকে এত সহজে পাওয়া যায় না, তপস্যার দ্বারাও এত সহজে পাওয়া যায় না, দান যজ্ঞ কোনোটার দ্বারাই এত সহজে আমাকে পাওয়া যায় না। একমাত্র প্রেমী ভক্ত প্রেমের দ্বারা যদি আমার কেউ সেবা করে, পূজা করে, তাহলে সে আমাকে লাভ করিতে পারে। এই জন্য প্রতিটি যুগে যুগে যুগধর্ম দেওয়া হয়েছে। তৃপ্ত ইয়দ ধ্যানতে বিষ্ণু তে তায়াং যজতে মোকে দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি সংকীর্তনম। সত্য যুগে নিরন্তর বিষ্ণুর ধ্যান করত লোকেরা, ত্রেতা যুগে যাগ যজ্ঞ অনুষ্ঠান করতেন, তারপরে পূজা অর্চনা করতেন, আর কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। অতএব কলিযুগের মানুষ এই হরিনাম সংকীর্তনের দ্বারাই তারা আমাকে লাভ করতে পারবে। মহাপ্রভু এই হরিনাম প্রবর্তন করে গিয়েছেন। হর্ষে প্রভু কহিন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ।
তাই মহাপ্রভু বলছেন এই হরিনাম করো, হরিনাম করো, হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। মহাপ্রভু সবাইকে হরিনাম উপদেশ দিয়েছেন। তপন মিশ্রকেও পর্যন্ত হরিনাম উপদেশ দিয়েছিলেন। মহাপ্রভু তপন মিশ্রকে বলেছিলেন, শুনো মিশ্র, কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হইবে পার। এই জন্য নামযজ্ঞকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে কলিযুগে। কলিযুগের ধর্ম হয়ে নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই জন্য এক একটা যুগে এক এক প্রকার ধর্ম ছিল। আমাদের এই কলিযুগে 5 প্রকার যজ্ঞের কথা বলেছেন। নামযজ্ঞ, হোমযজ্ঞ, যাগযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ। এই 5টি যজ্ঞের কথা বলেছেন। সুতরাং যজ্ঞার্থ ব্যতিরেকে অন্য কর্ম করিলে লোকের কর্মবন্ধন হয়। যজ্ঞ বলতে কি? হোম যজ্ঞের কথা বলা হয়েছে। অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সত্রাবিনী যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের কথা এখানে বলা হয় নাই। এই সমস্ত যজ্ঞ কলিযুগে নিষিদ্ধ। হে কুন্তেয়, তুমি আসক্তি শূন্য হইয়া ঈশ্বরের উদ্দেশ্যে সর্বকর্ম করো। আমরা যদি আসক্তি শূন্য হয়ে ভগবানের উদ্দেশ্যে আমরা যজ্ঞ করি বা ভগবানের উদ্দেশ্যে যা করব, এতেই আমাদের লাভ হবে, এতেই আমাদের মঙ্গল হবে। এই জন্য নিষ্কামভাবে, নিষ্কপটভাবে, নিরভিমান হয়ে ভগবানের ভজন করতে হবে, তবেই আমাদের লাভ হবে, মঙ্গল হবে। এটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সার কথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সার কথা এটাই।